মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার মধ্যেই এলো বড় খবর। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির পথ তৈরি হয়েছে। তবে একই সঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি, আলোচনা ভেস্তে গেলে আবারও শুরু হবে হামলা। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে খুব ভালো আলোচনা চলছে এবং তিনি বিশ্বাস করেন ইতিবাচক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্পষ্ট করে দেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও আগের অবস্থানে ফিরে যাবে এবং সামরিক অভিযান পুনরায় শুরু হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। তবে ইরান আলোচনার অনুরোধ করেছে, এমন খবরকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন। সম্প্রতি হরমুজ প্রণালীতে আমিরাতের দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের সেন্টকম ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান অভিযান শুরু করে। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। টানা ১৩ রাত পাল্টাপাল্টি হামলার পর ২৫ জুলাই যুক্তরাষ্ট্র সামরিক অভিযান স্থগিত করে। এরপর থেকে ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে। অর্থাৎ যুদ্ধ আপাতত থেমেছে, কিন্তু সংকটের সমাধান এখনও নিশ্চিত নয়। এখন সবার নজর কূটনৈতিক আলোচনায়, কারণ আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমতে পারে, আর ব্যর্থ হলে আবারও শুরু হতে পারে নতুন সংঘাত। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।